হ্যালো ট্রেডার্স, বাইনারি অপশনের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকের ট্রেডিং। তো দেখতে পেয়েছো আমি এই জায়গাতে কিন্তু ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। তো ট্রেড করার কারণটা কি সব কিছু ডিটেলসে বলবো, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো দেখো ফার্স্টে এই জায়গাতে যে মার্কেটটা চলছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এবারে ডাউন ট্রেন্ড হচ্ছে, কিন্তু এই জায়গাতে এটা সাপোর্ট পয়েন্ট ছিল। কি পয়েন্ট? একটা সাপোর্ট পয়েন্ট। তো এবারে এটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, কিন্তু মার্কেটে প্রিভিয়াস যেটা আগের দিকে হয়েছে সেটা হলো সাপোর্ট। বারবার ধরে গ্রিনরা এন্টার করছে, আবার রেডরা আসছে, আবার গ্রিনরা। এই সাপোর্ট লেভেলের কারণে বারবার ধরে গ্রিনরা উপরে তোলার চেষ্টা করছে বারবার, কিন্তু মার্কেটে কী ট্রেন্ড চলছে? অবশ্যই ডাউন ট্রেন্ড। তো মার্কেট সবসময় চেষ্টা করছে কি লেভেলটাকে ব্রেক করার, ওকে, ব্রেক করার। যেই কারণে আমি কি করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করছি। ওকে, ওকে পড়েছে। তো দেখো এই জায়গাতে যে আমি ট্রেড প্লেস করেছি ডাউন অপশনের জন্য, সেটা কেন করলাম আমি বারবার করে বলেছি যে এই যে পয়েন্টটা, ঠিক আছে, এটা হলো আমাদের রেসিস্ট্যান্স পয়েন্ট, এটা সাপোর্ট পয়েন্ট, ঠিক আছে, কারণ এটাই আমাদের বারবার ধরে কাজ করছে। এবার সাপোর্ট পয়েন্ট কি হচ্ছে, বারবার ধরে ব্রেক করার চেষ্টা করছে, পাচ্ছে না, উপর তুলে নিয়ে যাচ্ছে, আবার ব্রেক করার চেষ্টা করছে, আবার উপর তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু মার্কেট বারবার ধরে চেষ্টা করছে যে এখনো ব্রেক করার চেষ্টা করবে। যেই কারণে মার্কেটের লেভেলের নিচে আসলে তখনই কিন্তু বায়ার্সরা খুব স্ট্রংভাবে অ্যাক্টিভ হচ্ছে। যেই কারণে লেভেলের উপরে মার্কেট আছে, আমি কি করেছি, ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। কারণ মার্কেট যখন বারবার ধরে ব্রেক করার চেষ্টা করছে, তো মার্কেট ব্রেক করে নিচে যাওয়ারই চেষ্টা করবে, সেই কারণে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। তো দেখতে পাচ্ছি দুটো ট্রেড কিন্তু পারফেক্টভাবেই উইন। ওকে, খুবই স্ট্রংভাবে নিচের দিকে নামছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়েট করে যাব, ঠিক আছে, আগে এই ক্যান্ডেলস্টিকটা দেখবো। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমার আগামী 7 তারিখ থেকে 7ই জানুয়ারি থেকে আর ব্যাচ ক্লাস শুরু হচ্ছে। যেই ব্যাচ ক্লাসে শুধুমাত্র 5 জনকে নেওয়া হবে, ঠিক আছে। কোর্স প্রাইস অনলি $35, অনেক কম প্রাইস, ঠিক আছে। তাই যদি কেউ এই ব্যাচ ক্লাসে জয়েন হতে চাও, এটা আমার প্রথম ব্যাচ ক্লাস, ঠিক আছে, কারণ অনেক দিন থেকে আমার ব্যাচ ক্লাস বন্ধ ছিল, তাই আমি প্রথম থেকে আবার চালু করছি। তাই এটা আমার প্রথম ব্যাচ ক্লাস। এই ব্যাচ ক্লাস শুধুমাত্র 5 জনকেই নেওয়া হবে। আগামী 7 তারিখ থেকে এই ব্যাচ ক্লাস শুরু হচ্ছে। ক্লাস টাইম রাত 10টা, 9:30 থেকে 10টার সময় শুরু হয়ে যাবে। জুম ক্লাসের মাধ্যমে এই ব্যাচ ক্লাস শুরু করা হবে, ঠিক আছে। ক্লাস করানো হবে লাইভ ক্লাস, যেখানে তোমাদের যত সব কোয়েশ্চেন, ঠিক আছে, সব কিছু করতে পারবে লাইভ আমার সামনে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে 7 তারিখের মধ্যে আমার সাথে যোগাযোগ করো। ওকে, তো চলো। আর এই ব্যাচ ক্লাসে বলে রাখি, কোনো রকম কিন্তু ইন্ডিকেটর বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা বট কোনো কিছুই শেয়ার হবে না, ঠিক আছে। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন শেয়ার হবে, মানে তোমাদেরকে শেখাবো। কোনো রকম ইন্ডিকেটর বা বট এইসব কিছুই দেবো না, কোনো রকম পিডিএফও দেবো না, কারণ পিডিএফ দেখো কোনো লাভ নেই। এখানে দরকার তো শুধু প্রাইস অ্যাকশন সাইকোলজি, লেভেল, যে লেভেলগুলো আমি কাজ করি সেই সব জিনিস। ওকে, ওকে চলো। তো দেখবো এই জায়গাতে মার্কেটে কী হচ্ছে। ওকে, মার্কেট বারবার ধরে রেঞ্জিং করছে, আর স্ট্রংভাবে লেভেলগুলো কিন্তু কাজ করছে এই জায়গাতে। এমনিতেই মার্কেট যখন স্পিডে চলে তো এইভাবে কাজ হয়। ওকে, কোনো প্রবলেম না। ওকে, সেলার্সরা এন্টার করছে আবার। ওকে, কোনো প্রবলেম না, আমি চাওড়া আমার সব রিপ্লেস করে দিয়েছি। তো আমি ডাউনে, ওকে করে রেট পড়লো না কেন, করেছি তো। ওকে, তো আমি আগে একবার ট্রেড প্লেস করেছিলাম, পড়লো না। ও পড়েছে দুটো, মহা সমস্যা। আশা করবো আমার নেটের কোনো ইস্যু হচ্ছে, যেই কারণে এত প্রবলেম। তো যাই হোক, আমি এই জায়গাতে ডবল ট্রেড প্লেস করে দিয়েছি। তো কেন ডাউন অপশনে ট্রেড প্লেস করলাম বারবার করে বলছি, কিন্তু এটা রেঞ্জিং মার্কেট, আর রেঞ্জিংয়ের বেলায় দুজনের শক্তি কী হয়, মার্কেটে সমান হয়, ঠিক আছে। আমি আমার যত সব স্টুডেন্টকে এই জিনিসটা শিখে থাকি, যে রেড গ্রিন প্যাটার্নের সময় কিভাবে ট্রেড প্লেস করবে, ঠিক আছে, কী কী দেখা উচিত, বা কীভাবে মার্কেট ইঙ্গিত দেয়, ঠিক আছে, ডিপভাবেই বোঝানো হয়। যারা যারা আমার কোর্স করেছে তারা অলরেডি জানে যে এই জায়গাতে কীভাবে ট্রেড প্লেস করবে।
কারণ আমি বারবার করে বলে রাখি এই জায়গাটাতে কীভাবে ট্রেড করতে হবে। তো বিশেষ করে এই জায়গাতে ডাউনের সময় ট্রেড প্লেস করলাম, কারণ মার্কেট এমনিতেই বারবার করে বলছি, দেখতে পাচ্ছ তো মার্কেট কী করছে, লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে মার্কেট, তাই না? ব্রেক করছে। এবার কেন ব্রেক করছে? কারণ মার্কেটে তার টার্গেটটাই হলো এই লেভেল, ঠিক আছে, বা এই লেভেলটাকে ব্রেক করে আরও নিচে যাওয়ার হয়তো তার চিন্তাভাবনা আছে। তো বিশেষ করে আমার মনে হয় যে এই লেভেল থেকে হয়তো মার্কেট আবার ব্যাক করে উপরের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবে, আপের দিকে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি যে এই জায়গাতে ট্রেড প্লেসগুলো করলাম, 4টা ট্রেড প্লেস করেছি, 3টা ট্রেড। তো 3টে ট্রেড কিন্তু ডিপভাবে বুঝিয়েছি যে আমি কেন ট্রেডগুলো করেছি। তো তোমরাও এইভাবে ট্রেড প্লেস করো আর মার্কেটে বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো, শেখো। আমি এই জায়গাতে কাউকে ইনভেস্টমেন্ট করার জন্য বলছি না, এখানে শেখার জন্য আমি এইসব ভিডিও বানাচ্ছি কিন্তু, ঠিক আছে। তাই শেখো, না শিখে এই জায়গাতে ইনভেস্টমেন্ট করতে এসো না। তো এই জায়গাতে দেখো রেডরা আবার নামার চেষ্টা করছে, কিন্তু আমি জানি এখানে কিন্তু মার্কেটে গ্রিনরাই অ্যাক্টিভ হবে, বায়ার্সরাই স্ট্রংভাবে এন্টার করবে। কিন্তু আমার যতদূর আইডিয়া, আমার যতদূর এক্সপিরিয়েন্স, ততদূর আমার যতদূর মনে হয় যে মার্কেট কিন্তু আপেই কন্টিনিউ করবে। রেড আসার চান্স এখানে খুবই কম, খুবই কম, বুঝতে পারলে তো? কারণ মার্কেটে এই সাপোর্ট লেভেল থেকে টাচ করে কিন্তু গ্রিনরা অ্যাক্টিভ হয়ে গেছে স্ট্রংভাবে। তো মার্কেটে আশা করব এই রেসিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, শেষ পর্যন্ত দেখবো এই জায়গাতে মার্কেটে কী ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এটা আমার লাস্ট ট্রেড, যতই রেড আসুক আশা করবো গ্রিনরা যাবে। ওকে, অ্যাক্টিভ হচ্ছে গ্রিন। ওকে ওকে, সেলার্সরা আবার আসছে, আরে ওকে। এই জন্যই মার্কেটে বিশেষ করে যেইখানে মনে হয় যে এটাই শিওর হবে, সেই জায়গাতেই মার্কেট কিন্তু লসটা করে। যাই হোক, আমার যতদূর আইডিয়া ছিল মার্কেটে নিয়ে কিন্তু বায়াসটা খুব স্ট্রংভাবে উপর দিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হতে পারলো না কোনো কারণবশত। কিন্তু বায়াসটা যাওয়ার দরকার ছিল এই জায়গাতে খুবই স্ট্রংভাবেই। ঠিক আছে, চলো আমি লাস্ট একটা ট্রেড করবো, মার্কেট থেকে বেরিয়ে যাব। আমি আমার লসটাকে রিকভারি করে মার্কেট থেকে বেরিয়ে চলে যাব। ওকে, সেলার্সরা আসছে, রেঞ্জিং করছে, উপরের দিকে যাওয়ার ইচ্ছে। মার্কেট এই নিচের লেভেল অলরেডি কাজ করেছে। তা আমার রেডরা যখন বারবার ধরে ইন্টার করছে, আমার মনে হয় মার্কেট আরও নিচে আসা দরকার, আরও নিচে আসার চেষ্টা করছে। কোনো প্রবলেম না, আমি আবার ট্রেড প্লেস করব ডাউন অপশানের জন্য, কিন্তু মার্কেট একটু মার্জিনাল সেফটির দ্বারা ট্রেড প্লেস করব, কারণ ছোটো টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিকও অনেক সময় চলে আসে। ওকে, ঠিক আছে, চলো। তো আমি আবার ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি ডাবল অ্যামাউন্টের, কারণ আমার আগের ট্রেডটা লস হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম মার্কেটে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু অ্যাক্টিভ হলো না, সেলার্সরা আবার কন্টিনিউ নেমে এসেছিলো। তো মার্কেট তার মানে বোঝাচ্ছে যে আরও সে নিচে আসার চেষ্টা করছে, আরও নিচে আসবে, ঠিক আছে। যেখানে বারবার তো রেডরা আসার চেষ্টা করছে, যেখানে আমি আবার কী করেছি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, সেলার্সরা আসছে, একটু মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড প্লেস করলে সব থেকে বেটার হতো। কারণ কী হয়েছে, এই যেমন দেখতে পাচ্ছিলে এই জায়গাতে একটা গ্রিন, ছোটো টাইপের গ্রিন চলে গিয়েছিল। সো এই জায়গাতে হয়তো ছোটো টাইপের গ্রিন চলে যেতেও পারে। এটা রিস্কি মার্কেট, তাই বাইনারি অপশন খুবই রিস্কি, সত্যি কথা বলছি। তাই একটু মার্জিনাল সেফটি নিয়ে সবসময় ট্রেড প্লেস করার চেষ্টা করো। তো আমার দেখা যাক এই জায়গায় কী ক্যান্ডেলস্টিক আসে। আর এই ভিডিওতে কোনো রকম কিন্তু আমি কাউকে ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করার জন্য বলছি না, কাউকে আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার জন্য বলছি না, কাউকে আমার সিগন্যাল ফলো করার জন্য বলছি না, শুধুমাত্র শেখার জন্য এই ভিডিও, ঠিক আছে। তাই শেখো, প্র্যাকটিস করো, ঠিক আছে। ওকে, আমার ট্রেডটা মানে একটা ট্রেড উইন হয়ে গেছে। ওকে, একটা ট্রেড উইন হয়ে গেছে, একটা ট্রেড ড্র হয়ে গেছে, রেডি কিন্তু এসছে। যাই হোক, তো আশা করছি বুঝতে পেরেছো যে আমি ট্রেডগুলো করছি কীভাবে, রেডরা ইন্টার করেছে। তো এগুলো আমার ক্লাসে কোনো ডিপভাবে বোঝানো হয়, তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আমার কোর্সে তোমরা জয়েন করো অবশ্যই, ঠিক আছে। কারণ অনেক কম টাকাতেই ভ্যালুয়েবল জিনিস কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে। তাই ইন্টারেস্টেড থাকলে কোর্স করো। যারা যারা ইন্টারেস্টেড আছো তারাই, এবারে কাউকে জোর করছি না এই জায়গাতে, কারণ বাইনারি অপশন খুবই বাজে একটা জায়গা, তাই এখানে আসার আগে 10 বার ভাবা উচিত, সত্যি কথা বলছি। এবারে এই যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও শুধুমাত্র শেখার পারপাসে, কোনোরকম কাউকে ইনভেস্টমেন্টের জন্য বলছি না। ইনভেস্টমেন্ট মোটেও করতে যাবে না, ইনভেস্টমেন্ট করা মানে লস হবে, এটা মাথায় রেখো। ইনভেস্টমেন্ট যদি করে দাও বুঝে নাও লস হয়ে যাবে। তাই লস করার থেকে বেটার অপশন হবে তোমরা এই জায়গাতে শেখো, ঠিক আছে, প্র্যাকটিস করো।
তাই এই যে ভিডিওটা, এই ভিডিও থেকে তোমরা কিছু শেখার চেষ্টা করো, ইনভেস্টমেন্ট করো না, ঠিক আছে? ইনভেস্টমেন্ট করলে চলে যাবে। এখানে অনেক কিছু শেখার জিনিস আছে, অনেক কিছু তোমাদেরকে বলেছি, ঠিক আছে? কারণ মার্কেটে এই সাপোর্ট লেভেল ওর টার্গেট এই জায়গাতে আসার চেষ্টা করছে, বারবার দেখতে পাচ্ছ কী হচ্ছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে রেডরা বারবার ধরে এন্টার করছে। ওকে, আমি ভেবেছিলাম মার্কেট এখানে গ্রিনরা হয়তো যাবে, কারণ মার্কেট লেভেলকে এসে রিজেকশন মেরেছে আর স্ট্রংভাবে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছিল, তো ভেবেছিলাম এবার গ্রিন চলে যাবে, কিন্তু গেল না, আবার রেডরা এন্টার করেছে। যাই হোক, তো ঠিক আছে, আজকের মতো আমি এই জায়গাতেই রেখে দেবো। তো তোমরা সবাই প্র্যাকটিস করো, ইনভেস্টমেন্ট কেউ করবে না। যেদিন এই যে ভিডিও দেখেছো, প্র্যাকটিস করলে ডেমোতে, ঠিক আছে? ডেমোতে যদি দেখো যে বারবার ধরে উইন হচ্ছে, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে প্রফিটে আছো, মানে আর দেখতে পাচ্ছ যে তোমার বারবার ধরে প্রফিটই হচ্ছে, তো সেদিনই তুমি ইনভেস্টমেন্ট করো, ঠিক আছে? তার আগে মোটেও এই জায়গাতে ইনভেস্টমেন্ট করতে আসবে না। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি নেক্সট টপিকে।